কথা রেকর্ড করছি 4 এপ্রিল শুক্রবার। আর 4 এপ্রিল শুক্রবারই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকের একটু বিশ্লেষণ তো সারা পৃথিবীতে চলছেই, বিশেষ করে ভারতের মিডিয়াতে এবং বাংলাদেশের গণমাধ্যমেও এই নিয়ে চলছে নানা ধরনের বিচার এবং বিশ্লেষণ। তবে এই বিচার এবং বিশ্লেষণের দিকে চোখ দেওয়ার আগে আরেকটু জায়গায় আপনাদের একটু চোখ দেখাতে চাই যে এই বৈঠককে এবং এই বৈঠকে যেই সব প্রস্তাব বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেসব বিষয়ে কথা তোলা হয়েছে, সেই সব বিষয়ের ব্যাপারে কথা তোলার ব্যাপারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের বিজয়ের কথা দাবি করতেই পারে। কারণ ভারতের পক্ষ থেকে বিশেষ করে ভারতীয় মিডিয়া বলছিল যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সাথে একটি বৈঠকের বারবার চেষ্টা করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চাইছেন নরেন্দ্র মোদীর সঙ্গে বসতে, কিন্তু নরেন্দ্র মোদী আসলে খুব সাড়া দিচ্ছেন না, সেরকম কথাই কিন্তু আসলে ভারতীয় মিডিয়াতে সয়লাভ ছিল। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকেই ভারতীয় পত্রপত্রিকাগুলি বলতে শুরু করে যে সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস বসতে চান নরেন্দ্র মোদীর সঙ্গে, কিন্তু নরেন্দ্র মোদী আসলে খুব বেশি সাড়া দেন নাই, এই বৈঠকের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেন নাই। এমনকি বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনকে সে সময় বলতে হয়েছিল, কোট করছি, বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না, আমাদের জোর করে দেখা করার তো আর কিছু নাই। এরপরে আবার আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের প্রেস সচিবকে উদ্ধৃত করে ভারতীয় পত্রপত্রিকা বলছে চীন সফরের আগে আসলে ভারতে যেতে চেয়েছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, কিন্তু ভারতের পক্ষ থেকে সাড়া মেলেনি। মোদী একরকম আমি কি বলবো, মুখ ঘুরিয়েই ছিলেন তার কাছে। এর মধ্যে অধ্যাপক ইউনূস চীনে গেলেন, চীনে গিয়ে অনেক বিষয়ে আলোচনা করলেন। এর মধ্যে যে কথাটি বলার পর ভারত সহ অন্যান্যদের আমি টনক নড়ল বলবো না, আমি বলবো যে চক্ষু কপালে উঠে গেল। সেটা ছিল হচ্ছে এরকম, ভারতের 7 সিস্টার্স ল্যান্ডলক, যা স্থলবেষ্টিত একটি অঞ্চল এবং ওই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। চীন যেটাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারের কথা ভাবতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা কি বলবো, যে তার কিন্তু আমি জানি না, মানে তার এই বক্তব্য নতুন ধরনের কূটনীতির দ্বার উন্মোচন করতে পারে। কারণ যে ভারতীয় কর্তৃপক্ষ, বিশেষ করে ভারতীয় প্রধানমন্ত্রী, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস ক্ষমতায় আসার 8 মাস পরেও তার সাথে কথা বলবেন কি বলবেন না সেটা নিয়ে সিদ্ধান্তই নিতে পারছিলেন না, এই বক্তব্যে সবার চক্ষু চরকগাছ হওয়ার পরেও আমরা কি দেখলাম, বিমস্টেক সম্মেলন ব্যাংককে গিয়ে ভোজ টেবিলে পাশাপাশি বসতে আমরা দেখলাম নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস পাশাপাশি বসে আছেন। এবং আমরা দেখলাম তারপরের দিন সাইডলাইনে একটি বৈঠক করছেন, নরেন্দ্র মোদী হ্যান্ডশেক করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, ডক্টর মোহাম্মদ ইউনূসও হ্যান্ডশেক করছেন নরেন্দ্র মোদীর সঙ্গে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে আলতো হাসির ছোঁয়া থাকলেও নরেন্দ্র মোদী ছিলেন একরকম মানে হাসি এবং কান্নার মাঝামাঝি একটি জায়গায়, এরকমই মনে হলো। এমনিতে কিন্তু নরেন্দ্র মোদী বেশ অ্যানিমেটেড, তিনি ট্রাম্প হোক বা ফ্রান্সের প্রেসিডেন্ট হোক, তাদের সাথে যে জড়িয়ে ধরে হ্যান্ডশেক করে সুন্দর করে কথা বলেন সেরকমটা আসলে দেখা যায়নি। মিটিংয়ে কি হয়েছে দেখার জন্য একটু দুই সচিবের কথা শোনা যাক। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মিটিং নিয়ে বলেছেন, ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু আছে তার সবকটি নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সবকটি বিষয়ে আলোচনা তুলেছেন। আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে তিনি যেসব উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গ, সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন, তিস্তা চুক্তির প্রসঙ্গ এসেছে। দুই শীর্ষ নেতার আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন আমাদের প্রেস সচিব জনাব শফিকুল আলম। অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা ডক্টর ইউনূসের কাছে তুলে ধরেছেন মোদী। এছাড়া সম্প্রতি অধ্যাপক ইউনূসের উত্তর পূর্ব ভারত নিয়ে মন্তব্যের বিষয়টি ধরে মোদী পরামর্শ দিয়েছেন এমন কোনো কথা যাতে না বলা হয় যা পরিস্থিতি ঘোলাটে করতে পারে। আমরা এখন দুই সচিব আসলে কি কি বিষয়ে কথা বলেছেন তা নিয়ে একটু পয়েন্ট বাই পয়েন্ট একটু
দেখতে পারি যে এই 4 এপ্রিল এই ব্যাংককে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠকের পর এই নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন প্রেস সচিব শফিকুল আলম। এই শফিকুল আলমের কথা ধরে আমরা বলতে পারি, প্রেস সচিব বলেছেন শেখ হাসিনাকে যাতে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তা নিয়ে প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। এর জবাবে মোদী কি বলেছেন সেটা আমরা এখনো জানতে পারিনি, কারণ মোদী সরকারের যে পররাষ্ট্র সচিব আছেন তিনি এই বিষয়টিতে আলোকপাত করেননি। আমরা ধরে নিতে পারি যে শেখ হাসিনা বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকার নেয় নাই। তবে যতটুকু অগ্রগতি হয়েছে এই সফরের পর, মানে এই বিমস্টেকের সম্মেলনের এবং সাইডলাইনের এই বৈঠকের পর, আমি খুব খেয়াল করছিলাম শেখ হাসিনাকে এখন আর কোনো ভারতীয় মিডিয়া প্রধানমন্ত্রী বলেন কিনা। আমরা দেখলাম যে আর কেউ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলছেন না, ডক্টর ইউনূসকে অবৈধ সরকার বলছেন না, তারা শেখ হাসিনাকে প্রাক্তন প্রধানমন্ত্রী বলছেন এবং ডক্টর ইউনূসের সরকারকে সরকারই বলছেন। মানে আমি অবৈধ সরকার, এই সরকারের আসলে কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই, যেগুলি হচ্ছে ভারতীয় মিডিয়ার বা ভারতীয় অনেকগুলি মিডিয়ার অনেকটা টার্ম ছিল, সেগুলি আমি প্রেস সচিবের বক্তব্যের জায়গা থেকে আসি, যে মোদির সঙ্গে বসে ডক্টর ইউনূসের গলা থেকে যা বলছিলাম, একরকমের একটা কাটা যেন নেমে গেল। ভারত নিমরাজি থাকলে বাংলাদেশ সরকার যেন কিছুটা অস্বস্তি থাকে। এটা আগে সব সরকারের সময় আমরা দেখেছি যে ভারত যদি আসলে ঠিক পাশে এসে না দাঁড়ায় তাহলে বাংলাদেশের সরকারগুলি একটু অস্বস্তিতে থাকে। সেই অস্বস্তিতে থাকাটা ডক্টর ইউনূসের জন্য অস্বস্তিরই ছিল, কারণ আমি আগে যেরকম বললাম যে সেপ্টেম্বর মাসেই তিনি একটি বৈঠক চেয়েছিলেন, সেই বৈঠক হয় নাই। পরে আমরা দেখলাম যে চীন সফরের আগে তিনি ভারত সফরে যেতে চেয়েছিলেন, সেটিও নাকি সম্ভব হয় নাই। আমরা এই ব্যাপারে আসলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সুস্পষ্ট অবস্থান বা সুস্পষ্ট মতামত আমরা দেখি নাই। কূটনীতিতে এটা আসলে দেখাও যায় না, সেজন্য আমরা খুব ভালো বলতে পারি না। কিন্তু ডক্টর ইউনূসকে বেশ খুশি মনে হইল যে তার গলা থেকে একটি কাটা নেমে গেছে।